নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। বিশেষ করে যারা অন্নপূর্ণা ভাণ্ডার, যুবসাথী, যুবশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার কিংবা পশ্চিমবঙ্গ সরকারের নতুন সামাজিক প্রকল্প নিয়ে অপেক্ষা করছেন তাদের জন্য। কারণ গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব আর হোয়াটসঅ্যাপে বিভিন্ন রকম খবর ছড়িয়ে পড়ছে। কোথাও বলা হচ্ছে নতুন করে ভেরিফিকেশন শুরু হয়েছে, কোথাও বলা হচ্ছে কিছু প্রকল্প বন্ধ হতে পারে, আবার কোথাও বলা হচ্ছে নতুন স্কিমে 1500 করে দেওয়া হবে। তাই আজকের ভিডিওটা আমরা পুরো বিষয়টা সহজ করে এখানে বুঝে নেব। প্রথমে কথা বলি অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে। সরকার আগেই জানিয়েছিল যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন তাদের তথ্য সরাসরি অন্নপূর্ণা ভাণ্ডারে শিফট করা হতে পারে, অর্থাৎ নতুন করে সবার আবেদন করার প্রয়োজন নাও হতে পারে। তবে এখন বিভিন্ন জেলায়, বিশেষ করে উত্তর চব্বিশ পরগনার একটি জেলার মধ্যেও ভেরিফিকেশান প্রসেস নিয়ে আলোচনা শুরু হয়েছে। সেখানে কিছু ওয়েবসাইটে গিয়ে আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের শেষ 4টি সংখ্যা দিয়ে ভেরিফিকেশান করার কথা এখানে বলা হচ্ছে। এরকমটা আমি অনেকের কাছেই এখানে শুনলাম। কিন্তু এই ওয়েবসাইটটা কি আসলে কি সত্যি, না এখানে আপনার সাথে কোনো স্ক্যাম এখানে হয়ে যেতে পারে? দেখুন বন্ধুরা, যেহেতু এইসব প্রকল্পগুলো এখানে নতুন করে আবারও এখানে চালু হবে, তো এই সুযোগে কিন্তু যারা স্ক্যামার আছে তারা কিন্তু আপনার সাথে এখানে স্ক্যাম করে ফেলতে পারে। যেমন হয়তো দেখা গেল আপনি সেই সব ওয়েবসাইটের মধ্যে গিয়ে আপনার সব ডকুমেন্টস আপনি দিয়ে দিলেন, দিয়ে দেওয়ার পরে আপনার মোবাইল নম্বরে ফোন আসলো, ফোন আসার পরে আপনার সাথে কোনো স্ক্যাম এখানে হয়ে গেল। সেটা ওটিপির মাধ্যমেও হতে পারে, কিংবা কোনো লিঙ্ক আপনাকে সেন্ড করলো, সেই লিঙ্কের থ্রু আপনার সাথে স্ক্যাম হয়ে যেতে পারে। আমি এটা বলছি কারণ কি, কারণ দেখুন এইসব যে ওয়েবসাইটগুলো এখন চালু হয়েছে এগুলো কিন্তু সবগুলোই ফেক ওয়েবসাইট। এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের পোর্টাল এখনও পর্যন্ত চালু করা এখানে হয়নি। কয়েকদিন আগেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এখানে বলেছিলেন যে অন্নপূর্ণা ভাণ্ডারের পোর্টালের উপরে এখানে কাজ চলছে, কিন্তু এখনও পর্যন্ত সেখানে কোনো রকম অ্যাপ্লিকেশন, কোনো রকম আবেদন কিন্তু সেখানে নেওয়া হচ্ছে না। তো হয়তো আপনারা এতক্ষণে বুঝে গেছেন যে অন্নপূর্ণা পোর্টালের এখানে কোনো কিছুই ওয়েবসাইট এখনও পর্যন্ত চালু এখানে হয়নি। কারণ সাধারণত সরকারি ওয়েবসাইটগুলো .gov.in বা nic.in এইসব ডোমেনের মধ্যে থাকে, কিন্তু যেসব ওয়েবসাইটগুলো আপাতত ভাইরাল হচ্ছে সেগুলো কিন্তু .in, .com বা অন্যান্য কোনো একটা ডোমেনের মধ্যে এখানে থাকে। তো সেজন্য কিন্তু সেই সব জায়গাতে গিয়ে কখনোই আপনার ডকুমেন্টস এখানে ফিল আপ করবেন না। তাই আপনারা কোনো লিঙ্কে ক্লিক করার আগে একবার ভিডিও অফিস কিংবা কোথাও গিয়ে আপনি যোগাযোগ করে নিতে পারেন। কিন্তু আমি যতদূর এখানে জানি এখনও পর্যন্ত এটার অ্যাপ্লিকেশন প্রসেস চালু এখানে হয়নি। এবার প্রশ্ন হচ্ছে, যদি সত্যিই ভেরিফিকেশন শুরু হয় তাহলে কী কী ডকুমেন্ট লাগতে পারে? এখন তো ভেরিফিকেশন হচ্ছে না, কিন্তু যখন পরবর্তীতে শুরু হবে আর যদি নতুন করে আবারও অ্যাপ্লিকেশন করতে লাগে, তখন এখানে কী কী ডকুমেন্টস রাখতে পারে? আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, আধার ডিবিটি লিঙ্ক এটা কিন্তু অবশ্যই করে রাখবেন, মোবাইল নম্বর, আবার কিছু ক্ষেত্রে এখানে পাসপোর্ট সাইজের ছবিও এখানে লাগতে পারে। আর বেশ কিছু এখানে স্কিমের মধ্যে, যেমন যুবশক্তি প্রকল্পের মধ্যে আপনার মাধ্যমিকের অ্যাডমিট বা মার্কশিট যে আছে সেটা কিন্তু অবশ্যই লাগবে। আর আপনার বয়সের প্রমাণ হিসেবে বার্থ সার্টিফিকেট বা অন্য ডকুমেন্টসও এখানে লাগতে পারে। এবার এখানে দেখুন আরেকটা এখানে কথা বলি যুবসাথী প্রকল্প নিয়ে। অনেকেই এখানে প্রশ্ন করছেন যে যুবসাথীর টাকা কি বন্ধ হয়ে গেল? যে তথ্যগুলো সামনে এসেছে সেখানে বলা হচ্ছে পূর্বে অনেক তাড়াহুড়ো করে আবেদন গ্রহণ করা হয়েছিল, সেই কারণে নাকি কিছু অযোগ্য আবেদনকারীও টাকা পেয়ে গিয়েছিলেন। এমনকি কিছু ক্ষেত্রে একই ব্যক্তির অ্যাকাউন্টে দুবার করে টাকা এখানে ঢোকার কথাও এখানে শোনা যাচ্ছিল। এমনকি আমার নিজেরও অনেক চেনা জানা যাদের অ্যাকাউন্ট আমি দেখেছি যে দুবার 1500 করে 3000 টাকা এখানে ঢুকে গেছে। তো সেটাই কিন্তু আপনার আর কিন্তু নেক্সটে এরকম আর এখানে হবে না। আর বিশেষ করে এখানে এরকমও হয়েছিল যে যারা এখানে অযোগ্য, মানে যার এখানে পাওয়ার কথা না সেই স্কিমের টাকা, তারাও কিন্তু এখানে পেয়ে গিয়েছিল। কারণ তখন খুবই তাড়াহুড়োর মাধ্যমে সেই প্রকল্পটাকে চালু করে দেওয়া হয়েছিল। সামনে আর কিছুদিন পরে ভোট ছিল, যার ফলে এখানে তখনকার সময়কার সরকার এখানে চাইতো না যে কেউ যাতে বাদ যাক, তারা বেশি বেশি করে এখানে সবাইকেই দিতে চেয়েছিল স্কিমগুলোকে, ঠিক আছে? কিন্তু এবার এটাকে কিন্তু ভালো করে ভ্যারিফাই হবে, প্রচণ্ড পরিমাণে ক্রস ভ্যারিফাই হবে। যারা এখানে পাওয়ার যোগ্য একমাত্র এখানে তারাই পাবে। যেমন মাধ্যমিকের মার্কশিট, এগুলোকেও হয়তো এর আগে তেমন করে চেক করা এখানে হয়নি। অনেকেই হয়তো এরকমও করেছেন যে এডিট ফেডিট করে সেগুলোকে আপলোড এখানে করে দিয়েছে। আর আমি 100% শিওর এগুলোকে ক্রস ভেরিফাই করা হয়নি তখনকার সরকারের তরফ থেকে। কারণ ক্রস ভেরিফাই যদি এখানে করতো তাহলে কখনোই এত অল্প সময়ের মধ্যে একটা প্রকল্প এখানে চালু হয়ে যেত না। সেজন্য সবাই এখানে পেয়েছে। এবার এখানে দেখুন এখন যাদের তথ্য সঠিক, বয়সও ঠিক, ডকুমেন্টও এখানে অরিজিনাল এবং যারা সত্যিই যোগ্য, তারাই কিন্তু ভবিষ্যতে সুযোগ সুবিধা পাবেন। আর যাদের এখানে কোনো কিছুর তথ্যের ঠিক নেই তারা কিন্তু আর এইসব সুযোগ সুবিধা এখানে পাবেন না, ঠিক আছে? যেমন অনেকেই এখানে কী করে, আধার কার্ড টাকা দিয়ে বানিয়ে ডুপ্লিকেট এটা ওটা করে এইসব অনেক স্কিম এখানে নিয়ে নেয়। তো তারা কিন্তু এইসব স্কিমগুলো আর এখানে পাবে না। যদি ভেরিফিকেশন সত্যিই শুরু হয় তাহলে কিন্তু যেসব ভেরিফিকেশনগুলো এখানে হবে, যেমন আধার ও ভোটার কার্ডের তথ্য এখানে মিলিয়ে দেখা হবে, ডিবিটি লিঙ্ক সক্রিয় আছে কিনা সেটা দেখা হবে, বয়সের ব্যাপারটা এখানে দেখবে ক্রস ভেরিফাই করে যে আসলেই এই স্কিমের যোগ্য কিনা, তারপর পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা কিনা, প্রকল্পের যোগ্য
যোগ্যতার মধ্যে পড়বেন কি না তারাই কিন্তু ভবিষ্যতে সুযোগ সুবিধা এখানে পাবেন। আর কারা এখানে সমস্যায় পড়তে পারেন, দেখুন, যাদের আধার ডিবিটি লিঙ্ক নেই, যাদের ব্যাংক কেওয়াইসি অসম্পূর্ণ, যাদের ডকুমেন্টে ভুল তথ্য আছে, ভুয়ো বা এডিট করা মার্কশিট ডকুমেন্ট ব্যবহার করা হয়েছে, ডুপ্লিকেট আবেদন করা হয়েছে, এরা কিন্তু এখানে আইনের আওতায়ের মধ্যেও কিন্তু এখানে আনা হবে। কারণ দেখুন, এই সরকার কিন্তু প্রচণ্ড এখানে কড়াকড়ি, তারা কিন্তু স্পষ্ট এখানে বলেও দিয়েছে যে যদি এখানে ভুলভাল কেউ উল্টোপাল্টা তথ্য এখানে দেয় আর এডিট ফেডিট করে যদি এখানে আবেদন করে, তাহলে কিন্তু সেক্ষেত্রে তাকে এখানে আইনের আওতার মধ্যেও কিন্তু এখানে আনা যেতে পারে। এবার প্রশ্ন হচ্ছে কবে থেকে টাকা পাওয়া যেতে পারে। সত্যি বলতে এখনও পর্যন্ত অফিসিয়ালিভাবে পরিষ্কার তারিখ এখনও পর্যন্ত কিছু ঘোষণা করা হয়নি, কিন্তু কিছু জায়গায় বলা হচ্ছে জুন মাস থেকে কিছু সুবিধা শুরু হতে পারে। আবার কিছু প্রকল্পের ভেরিফিকেশন শেষ না হওয়া পর্যন্ত টাকা বন্ধও থাকতে পারে, তাই এখনও নিশ্চিতভাবে এখানে বলা হচ্ছে না। কিন্তু জুন মাসের প্রথম তারিখ থেকেই এখানে কিছু কিছু স্কিম এখানে চালু এখানে হয়ে যাবে, যেরকমটা এখানে খবর আমি এখানে পাচ্ছি, ঠিক আছে। এবার আরেকটা ব্যাপার এখানে কি দেখুন, যারা আপনারা সবাই হয়তো জানেন যে সরকারি বাসের মধ্যে মহিলাদের ক্ষেত্রে সম্পূর্ণ ফ্রিতে এখানে বাস যাত্রার যে প্রকল্পটা এখানে চালু হয়েছিল, সেটাও কিন্তু এখানে সেটা আপনার জুন মাসের 1 তারিখ থেকে এখানে শুরু হয়ে যাবে। এবার এখানেও কিন্তু কিছু জিনিস এখানে লক্ষ্য রাখতে লাগবে। আপাতত এই যে বাসের যে মধ্যে যে সরকারি সুবিধাটা আছে, এটা পেতে গেলে একটা পিঙ্ক কার্ড এখানে বানাতে লাগবে, যেটা মহিলাদেরকে সবাইকে বানাতে লাগবে যারা এখানে ফ্রিতে বাসে ট্রাভেল করতে চায়। তো আপাতত এখানে 1 জুন আসতে তো আর কোনো সময় নেই, আর হাতে মাত্র কয়েকদিন সময় আছে। তো এত কম সময়ের মধ্যে কোনো কার্ড তো বানানো এখানে সম্ভব না, তাই সেজন্য আপাতত যতদিন না এখানে পিঙ্ক কার্ড এখানে বানানো হচ্ছে, বানানোর প্রস্তুতি গভর্নমেন্ট এখানে নিচ্ছে, ততদিন পর্যন্ত যদি কোনো মহিলা 1 জুনের পরের থেকে সরকারি বাসে ট্রাভেল করতে চায়, তাহলে সেক্ষেত্রে তাকে একটা উপযুক্ত তথ্য প্রমাণ তার সাথে রাখতে লাগবে। যেমন সেটা হতে পারে আধার কার্ড বা ভোটার কার্ড, যে কোনো একটা আইডি এখানে রাখতে লাগবে, ঠিক আছে। তাহলেই সে সরকারি বাসের মধ্যে যাতায়াত করতে পারবে, আপাতত এটা বলছি। আর হতে পারে সেটা 1-2 মাস পরে তারপর সরকার থেকে যে পিঙ্ক কার্ড দেওয়ার এখানে ঘোষণা করেছে, সেটা তখন আবারও এখানে দিয়ে দেবে। আর সেটা পাওয়ার জন্য যারা যারা করতে লাগবে সেই সব জিনিসগুলো তারা এখানে করবে। কারণ আমি খুব ভালো করে এটা বুঝে গেছি যে এই সরকার কিন্তু একদমই যে আপনার স্ক্যামগুলো যে এখানে হয়, ঠিক আছে, ফেক নাম টাম দিয়ে, যাদের ভোটার কার্ডে নাম নেই, আধার কার্ডে কোনো ঠিক নেই, কোনো কিছু নেই, টাকা দিয়ে বানিয়েছে, তাদের কখনোই এইসব প্রকল্প এখানে দেবে না। আর যে পিঙ্ক কার্ডটা যে এখানে বানানো হবে, সেটার মধ্যেও কিন্তু অনেক এখানে কড়াকড়িভাবেই সেই পিঙ্ক কার্ডটাকেও এখানে বানানো হবে। যাদের কাছে প্রপার ডকুমেন্ট আছে তারাই একমাত্র সেই পিঙ্ক কার্ডটাকেও এখানে বানাতে পারবে, নচেত এখানে কেউ যারা অযোগ্য তারা কিন্তু কোনো প্রকল্পেরই সুযোগ সুবিধা নিতে পারবে না। আপাতত দেখুন এইসব আপডেট এখানে বের হয়ে আসছে, এরকম কোনো কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে কোনো আপডেট এখনও পর্যন্ত আসেনি যে এখানে অন্নপূর্ণা ভাণ্ডারের মধ্যে কি আবেদন করবেন কি করবেন না। আপাতত যেটা আগেই তারা এখানে বলেছিল, লক্ষ্মীর ভাণ্ডারের মধ্যে যারা এখানে পেতেন তারাই এখানে পাবেন, কিন্তু সেক্ষেত্রে কিছু কিছু এখানে বাদ যাবে যারা অযোগ্য, প্লাস হচ্ছে যারা ডবল ডবল করে পেতো তারাও বাদ যাবে। আর যাদের এখানে ভুয়ো নাম টাম দিয়ে যারা এখানে সরকারি সুযোগ সুবিধা নিত তারাও এখানে বাদ যাবে। তো আপাতত কোনো অন্নপূর্ণার পোর্টাল, কোনো কিছুরই পোর্টাল এখনও পর্যন্ত শুরু হয়নি। তো ভুল করে আপনারা উল্টোপাল্টা ওয়েবসাইটের মধ্যে গিয়ে আপনাদের নিজের তথ্য এখানে দেবেন না, যতদিন না পর্যন্ত এখানে সরকারের তরফ থেকে অফিসিয়ালি কোনো ঘোষণা এখানে করা হচ্ছে, ঠিক আছে। আর দেখুন সেগুলোও তো কিছু সময় লাগবে, যেহেতু বলেছে জুনের 1 তারিখ থেকে শুরু হয়ে যাবে, তো দেখা যাক জুনের 1 তারিখে এখানে কী হয়। আর যখন এখানে পোর্টাল শুরু হয়ে যাবে, কীভাবে আবেদন করবেন, কী করতে লাগবে না করতে লাগবে, কেমন করে অ্যাপ্লাই করবেন, সেই সমস্ত কিছুই আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে আপনি পেয়ে যাবেন। তো অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।